তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি একেবারেই ভালো নেই। বাইরে বেড়াতে গেছিলাম, তোমরা জানো যে আমি বাইরে বেড়াতে গেছিলাম, ধানবাদ গেছিলাম। তো সেখানে গিয়ে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে ঘোরার আনন্দটাই মাটি হয়ে গেছে। তো একেবারেই ঘুরতে পারিনি সেইভাবে, যেভাবে আমি চেয়েছিলাম। ফেরার সময় ব্লগটা কমপ্লিট করতে পারিনি। যে ওখানে দেখা কমপ্লিট হয়ে গেল, হোটেল থেকে চেক আউট করলাম, তারপর ট্রেনে এলাম, কিচ্ছু শ্যুট করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তোমরা দেখেছো, তার কারণ হলো শরীর একদম সঙ্গ দিচ্ছিল না। তো আজকেও আমি কথা বলছি, আমার গলা খুব বাজে লাগছে, আমি জানি। শরীর একদম সঙ্গ দিচ্ছে না, কিছুটা ডেফিসিয়েন্সি হয়েছে, খুব মারাত্মক। চোখ মুখ ফুলে গেছে, মাথার চুল প্রচুর উঠছে, বেকার বেকার সব ব্যাপার হচ্ছে আমার সাথে। তো কী বলছিলাম, তো যেটা বলছিলাম সেটা হলো যে ভুলে যাই খুব। হ্যাঁ, এখন মার কাছে যাচ্ছি, এতদিন মাকে দেখিনি, মনটা ভালো লাগছে না একেবারেই। মাকে দেখতে চাই, মার কাছে গেলে মা একটু মাথা গায়ে হাত বুলে দিলে নিশ্চয়ই ভালো লাগবে। তো মার কাছে যাই, মা খাবার দাবার দিয়ে আসতে যাই। এই কদিন তো মার কাছে যেতে পারিনি, তো বেশি করে মার কাছে খাবার রেখে এসেছিলাম। তো সেভাবে তো হয় না, মা খায়ও নি, অতদিনের খাবার নিজেই রান্না করে খেয়েছে। তো আজকে গিয়ে টিপটাও ব্যাগা পড়েছে। তো আজকে গিয়ে ব্যাগাই রয়ে গেল। তো আজকে গিয়ে মাকে দেখবো, এই আনন্দটা খুব বেশি হচ্ছে যে মাকে গিয়ে দেখবো। মাকে গিয়ে দেখে তবে একটু শান্তি হবে। মাকে দেখে মার সাথে একটু আদর ফাদর খেয়ে মার সাথে গল্প করে মা কেমন আছে না আছে, মার কী কী অসুবিধা হচ্ছে এই কদিনে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসতে পারলে আবার নাক চুলবে কেন কে জানে আজকে, আবার একটুখানি শান্তি হবে। সেই জন্যে এখন মার উদ্দেশ্যে রওনা হব। আর মাকে খাবার টাবার কিনে নিয়ে গিয়ে দিয়ে মার সাথে একটু গল্প গাছা করবো, তারপর ফিরবো। শরীর একদম ভালো না, চেষ্টা করছিলাম এর মধ্যে তোমাদের ব্লগ দিতে পারিনি। ট্রিপটাও যে শেষ করলাম সেটাও একটা ব্লগ আসবে, সেটাও ভেবেছিলাম শ্যুট করবো, সেটাও করতে পারিনি। আসার সময় আমরা ফার্স্ট ক্লাসে এসেছিলাম, কিন্তু একটুও শ্যুট করতে পারিনি। যাওয়ার সময় তো তাড়াতাড়ি করে তৎকালে চলে গেছিলাম, ফার্স্ট ক্লাস কেন সেকেন্ড ক্লাসে পাইনি। ওটা তো চেয়ার কার যেটাই গেছিলাম, ব্ল্যাক ডায়মন্ড এসেছিল, কিন্তু চেয়ার কার ছিল। তো আসার সময় ফার্স্টে যেতে এসছে শক্তিপুঞ্জে এসছে ফার্স্টে সেতে, কিন্তু তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর একদম দিচ্ছিল না, কোনো রকম শ্যুট করার ইচ্ছে ছিল না, সেই জন্য সরি। তোমাদের একটু আমি কিছু দেখাতে পারিনি ফেরাটা। সন্ধ্যে 6টার সময় বোধহয় ট্রেনে উঠেছিলাম, আর রাত 11:30 না 11:40 নেমেছিলাম। বাড়ি আস্তে আস্তে 1:30 হয়ে গেছিলো, প্রায় 1টা পৌনে 1টার মতো হয়েছিল ওরকমই। বুঝছি না, কিচ্ছু মনে নেই আমার, এমন শরীরের অবস্থা ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা বেশি কিছু বলার নেই, বেশি কিছু বলতেও পারছি না, মার কাছে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, আজকে শরীর ভালো নয়। তো শরীরটা একটু ঠিক করে নিই, তোমরাও একটুখানি আমার হয়ে বলো ভগবানকে যাতে তোমার শরীরটা ঠিক হয়ে যায়। তোমাদের সাথে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, যে কী কাজ করে সবাই যে সেরকম একটা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না কীভাবে দেবো। স্ট্যান্ডে কি মোবাইলটা দিয়ে রাখে সবাই, সাউন্ড কী করে আসবো অত দূর থেকে? আমার তো একেই সাউন্ড আসে না। আমার এক বান্ধবী বলে, তোর কথা কিচ্ছু বোঝা যায় না, তুই কী বলিস একটু জোরে জোরে বলিস। তার তো পাখাও বন্ধ করে রেখেছে কথা বলার জন্য, গরমে আমি মরে যাচ্ছি, কিন্তু পাখা বন্ধ করে রেখেছে যে সাউন্ড যাতে আসে ঠিকঠাক। জানি না আসছে কিনা, গলা চেপে আছে। তো এই অবধি হয়ে গেল কথা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই আমার ভিডিও দেখে প্লিজ আমাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই তো সুস্থ হয় না পৃথিবীতে, কেউ একজন অসুস্থ তোমাদের কাছে আছে, যে সময় হয়তো শরীরের কথা বলে ফেলে, শরীর এতই খারাপ তার। তো মিলেমিশে মানুষ তো, ভালো মন্দ মিলেমিশে মানুষ, সবাই তো সুস্থ হয় না, আমি সুস্থ নয়। সেই জন্য আমি সবসময় হয়তো শরীরের কথা কোনো না কোনো সময় বলে ফেলি, বলতে চাই না, অ্যাভয়েড করতে চাই, কিন্তু বলে ফেলি। তো আজ এই পর্যন্ত থাক, টাটা।